বাবা, কি আছে বল। এ নাও, এখানে 20,000 টাকা আছে। তাই রাসেল ভাইকে গিয়ে দিয়ে আসো। কিসের টাকা? রাসেল ভাই তোমার কাছে 20,000 টাকা পাই না, এই টাকাটা দিয়ে আসো। হ্যাঁ, রাসেল 20,000 টাকা পাবে, কিন্তু তুই কোথায় টাকা বললি? দাঁড়াও, আমার টাকাটা দিচ্ছ না কেন? 1 মাস ধরে দেবো দেবো বলছো, এখনো দাওনি। টাকাটা দাও। টাকা নেওয়ার সময় খুব ভালোভাবে নিলে, বললে 1 মাস পরে দিয়ে দেবো। আমি তো আপনাকে বললাম যে একটু সমস্যা হয়েছে, আমি আপনাকে সামনের সপ্তাহে দিয়ে দেবো। আপনি একটু কষ্ট করেন, সামনের সপ্তাহে আমি আপনার টাকাটা দিব। তোমাকে যখনই বলি তুমি তখনই বলো যে ভাই একটু ধৈর্য ধরেন। টাকাটা নিয়ে যে তোমার ছেলেকে দামি মোবাইল কিনে দিছো, বসে হয় না যাতে তোমার টাকাটা দেওয়া লাগবে আমাকে। তুমি কোথায় পাওয়া টাকা জানি না, আমার টাকাটা দিয়ে দাও। আপনি একটু ধৈর্য ধরেন, আমি সামনের সপ্তাহে আপনার টাকাটা দিয়ে দেবো না। তোমার কথা যেমন ঠিক আছে তো? হ্যাঁ ভাই, সত্যি কথা, আমি সামনের সপ্তাহে আপনার টাকাটা এবার দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমার টাকাটা দিয়ে দিও। আমি চলে গেলাম। আচ্ছা ভাই, আমি আমার শখের ফোনটা বিক্রি করে দিয়েছি। শখের ফোন বিক্রি করেছিস কি জন্যে? রাসেল ভাই 20,000 টাকা পাবে না, এই জন্য আমি বিক্রি করে দিছি। কারণ আমি চাই না যে আমি চেষ্টাকালীন আমার বাপ মাকে কেউ অসম্মান করুক। এই জন্য আমি আমার শখের ফোনটা বিক্রি করে দিয়েছি। যে টাকা আনলাম, তুমি রাসেল ভাইকে গিয়ে এটা দিয়ে দাও। তুই তো শখের ফোনটা বিক্রি করে টাকা নিয়ে আসিস, আমি তোকে শখ করে কিনে দিলাম না? 2টা মাস ওয়েট করো, আমি টিউশনি করে আমি ইনশাল্লাহ আবার ফোন কিনবো। কিন্তু আমার দেশ থাকাকালীন আমার বাপ মাকে কেউ আমার সামনে অপমান করবে, সেটা আমি সহ্য করতে পারবো না। আমি দোয়া করি বাপ, তুমি জীবনে অনেক বড় হও, আর তোমার মতন যারা সন্তান আছে তারা যেন সবসময় বাবাদের পাশে এইভাবেই থাকে। তুমি অনেক বড় হও, আমি তোমাকে অনেক দোয়া করি। যাও, তুমি বাসায় যাও, বাসায় যায় ফ্রেশ হয়ে রেস্ট নাও, আমি রাসেলকে টাকাটা দিয়ে আসি। যাও। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি টাকাটা দিয়ে তো তাড়াতাড়ি বাসায় চলে এসো। আমি গেলাম।